এই যে আমার ঠাকুরের প্রসাদ চলে এসছে, আমার জগন্নাথ দেবের ভোগ প্রসাদ চলে এসছে। আজকে আমাদের দুপুরবেলার আহার এইটাই। কলা পাতা দিয়েছে, এটা মালপোয়া, এটা যতটা সম্ভব ক্ষীর, একদম গরম, দেখতেই পাচ্ছ পুরো। এই দেখো 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 দেখো, এই হচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ। আমি এখানটায় একটা একটা করে নামাই। আজ ভগবানের প্রসাদ হিসাবে যেগুলো পেয়েছিলাম, 3 ধরনের 3 রকমের স্বাদের আর কি অন্নভোগ। একটা একটু মিষ্টি ভাত, একটা একদম সাদা অন্ন, আর একটা হচ্ছে মানে আমি ঠিক বলতে পারবো না ওটার কি টেস্ট, একটা অসাধারণ একটা অন্ন। এইটাই কথাই বলছিলাম আর কি। তো খুব সুন্দর স্বাদের 3 রকমের অন্ন, 2 স্বাদের ডাল, ঠিক আছে, একটা পঞ্চব্যঞ্জন, আচ্ছা 1 ভাঁড় ক্ষীর, একদম গরম, প্রত্যেকটা কিন্তু প্রসাদভোগী কিন্তু একদম গরম ছিল। আর হচ্ছে আমাদের সকলের জন্য মালপোয়া। দেখে মনে হচ্ছে কিন্তু ছোট্ট ছোট্ট কটোরা, কিন্তু এই প্রসাদটাই আমরা 7 জন মিলে খেয়ে উঠতে পারছিলাম না। লাস্টে একটু রেখে দিতে হয়েছিল, কারণ অনেকটাই প্রসাদ, তো সেইটা আবার অনেকটা রাত করে খেতে হলো। কারণ সত্যি কথা বলতে প্রসাদ আমার জলে দিতে একদমই ভালো লাগে না, কিন্তু ওইটুকু হলে হবে কি, এতজনের পেট পুরো ভরে একদম মানে আমাদের সন্ধ্যেবেলাও পর্যন্ত খিদে পাইনি। এত সুন্দর এত ভালো ভগবানের প্রসাদ খেয়েছি আমরা। তোমরা সবাই জানো ভোগের সাথে সাথে এখান থেকে কলাপাতা দিয়ে দেওয়া হয়, আর এই যে সৌন্দর্যটা এই কলাপাতার মধ্যে ভগবানের প্রসাদ খাওয়ার স্বাদই আলাদা। যারা খেয়েছো তোমরা নিশ্চয়ই জানো, যারা না খেয়েছো প্রসাদটা দেখেই তোমরা বুঝতে পারবে কতটা সুস্বাদু, কতটা সুন্দর এই প্রসাদ। তোমাদের যাদের একটু মনে বাসনা আছে পুরী আসা, তারা কিন্তু ঝটপট চলে এসো পুরীতে। ও অসাধারণ। ক্ষীরটাও আমরা ওই পাতার মধ্যেই নিয়ে নিয়েছি, কারণ আলাদা কোনো পাত্র অ্যারেঞ্জ করা হয়নি। আর প্রসাদের স্বাদ ত্রিভুবন ভুলিয়ে দেবে। ভাই বোনের খুনসুটি সেরে আজকে বিকেলই বেরিয়ে পড়লাম বিচ মার্কেটে। বিচ মার্কেট সেরে কিন্তু মেন মার্কেটেও গেছিলাম। বিচ মার্কেট থেকে দিদি বেশ কয়েকটা এরকম ফটোগ্রাফ নিয়ে নিল কাউকে প্রসাদের সঙ্গে দেওয়ার জন্য। তাদের জন্য এটা 3 সেট মনে হয় কিনে দিলাম, তবুও এটাই পছন্দ আর নিতে হবে এটা। এটা দিয়ে দিন। মিঠুদির জন্য দিদি একটা চাদর দেখছে, মানে গায়ে দেওয়ার চাদর আর কি। হ্যাঁ ভালো লাগছে, সুন্দর লাগছে, সুন্দর দেখতে, কম্বিনেশনটা খুব সুন্দর, কপারের সাথে গ্রিন, প্যারট গ্রিন, খুব সুন্দর কম্বিনেশন। সুন্দর হয়েছে দেখতে। দাদার জন্য একটুখানি দিদি মাপ টাকা দিয়েছে দাদার জন্য একটু লুঙ্গি নেওয়ার জন্য। এটা বললো কত বললো? এটা 140, এটা 140, এটা 180, আর এটা 240। এটা দেখতেও ভালো লাগছে, এটা ভালো লাগছে। 180 আইটেমটা ভালো, বড় লুঙ্গি হচ্ছে, গামছা হয়ে যাবে। একটা হচ্ছে মানে এটা সম্বলপুরি প্রিন্টের ওপর একটা গায়ে দেওয়া চাদর, আর এই যে লুঙ্গি দুটো 180 টাকা করে নিল। ও সরি 3টে লুঙ্গি, দারুণ। ঠাকুরের জন্য একটুখানি পোশাক নিয়ে নেব। এই যে কটনের ওপর নিয়েছি এগুলো, আর এটা নিচ্ছি আমার গোপালের জন্য, বাড়ির গোপালের জন্য কটনের একদম। আমার এটা এই মানে যতবার আসি আমি এই স্কনের এই দোকানটা থেকেও ঠাকুরের জন্য জিনিসপত্র নিই। এই যে আমার জগন্নাথকে দেখো। জগন্নাথের সাথে কিন্তু একটা সেলফি না হলে একদমই চলে না, তাই না? তাই সুযোগ পেলেই একটা সেলফি তুলে নিলাম। এগুলো জ্যোতির জন্য নেওয়া হয়েছে, ফতুয়া টাইপের। দাদার জন্য এই লুঙ্গিগুলো নেওয়া হয়েছিল। আর আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রার জন্য এরকম কুটকি প্রিন্টের সুতির কাপড় মানে ড্রেস। আর আমার গোপালের জন্য একটা এই পিঙ্ক কালারের একটা খুব সুন্দর একদম পিওর কটনের ড্রেস। ভগবানকে বাতাস করার জন্য এর আগে আমি এখান থেকেই ওই পেখম দিয়ে বানানো চামড় নিয়ে গেছিলাম,
কিন্তু খুব খুলে গেছে ওগুলো সব, তার জন্য একদম পার্মানেন্ট পাখা নিয়ে নিলাম, একটা আমার জগন্নাথ দেবের জন্য আর একটা হচ্ছে পিসিমাদের নারায়ণের জন্য। দুটো এরকমভাবে বাতাস করার জন্য দুটো পাখা আমরা নিয়ে নিলাম। পুরো মার্কেটিংটা কিন্তু আজকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই ব্যাগগুলো 3টে নিয়েছিলাম, একটা ছত্তিকে মা দিয়ে দিয়েছে, আরও দুটো। আচ্ছা, এইটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয়, এটা দেখে আমার মায়ের খুব পছন্দ হয়েছে, তাই জন্য মায়ের জন্যও কিন্তু আর একটা এটা নিয়ে এসেছি রাত করে। এই গ্রিন কালারের কটকির, এই পিওর কটকি কাপড়, ওটা এই ব্যাগটা দুটো নিয়েছি তাহলে। আর এই ব্যাগটা নিলাম, এই ব্যাগটা সাদা ব্যাগটা কিন্তু ভীষণ মজবুত ব্যাগটা, আর অনেকটা স্পেসও রয়েছে, খুব সুন্দর ব্যাগটা। আর এইটা নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য, এটা তো ভেতরে অনেকটা স্পেস, দেখে বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটা স্পেস, ভেতরে ওনার ওষুধপত্র সব কিছু ধরে যাবে। টোটাল 7খানা মতো ব্যাগ আমাদের নেওয়া হয়েছে। টোটাল 7 কেজি মতো খাজা নেওয়া হয়েছে, তার মধ্যে এইটুকু তোমাদের দেখাতে পারলাম, বাকি সবটা ব্যাগের ভিতর চলে গেছে। আর এটা নীলাদ্রি পাপার জন্য নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছিল, তো অনেকদিন ধরেই আমি ভেবেছিলাম নেওয়ার জন্য, তো সেটা নিয়ে নিই। প্রসাদের সঙ্গে দেওয়ার জন্য এই 3 ধরনের থালা নিয়েছি, থালাগুলো খুব মজবুত আর খুব সুন্দর দেখতে। ওই থালার সাথে এই গ্লাস 3টে নিয়েছি, আর এই ধূপদানিটা নিয়েছি মিঠুদের জন্য। এই জুয়েলারি বক্সটাও আর কি নিয়েছি গিফট হিসেবে দেওয়ার জন্য। আজকের ব্লগটা সমুদ্র সৈকতের এই সুন্দর মুহূর্ত দিয়ে, একটা সুন্দর সকাল দিয়ে কিন্তু শেষ করব। ভিডিওগুলো কেমন লাগছে আমার অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানাবে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রিপশন চাই। পুরীতে যতটা সময় পেরেছি তোমাদের সঙ্গে প্রতিটা মুহূর্ত শেয়ার করেছি, কেমন লাগলো ভিডিওগুলো আমায় কিন্তু জানানো চাই।